আমার নাম মোহাম্মদ মাহমুদুল হক, ডাকনাম আবু জাফর। আমি খুলনা আলিয়া থেকে কামিল শেষ করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে আমি হাবিবুল আলম বিপক্ষ কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আছি। 5 বছর পর্যন্ত আমি প্রিন্সিপাল ভারপ্রাপ্ত হিসেবে কাজ করেছিলাম, এখন সহকারী অধ্যাপক হিসেবে আছি। সঙ্গে সঙ্গে আমি আমাদের পূর্বপুরুষরা এখানে ছিলেন, এই তরিকাতের খেদমত দিতে আছে, খাদেম হিসেবে আছে। এই দরবারটা হলো পিরোলি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফ। এই দরবারটা ইতিহাস সেইভাবে লেখা নেই, আমাদের জন্মের অনেক আগে। এটা 1880-র দশকে এটা প্রতিষ্ঠা করেন হযরত মাওলানা মুফতি আদম আহমদ বরকতি রহমতুল্লাহ আলাইহ। উনি করেন। উনি কলকাতা, ওনার জন্ম কোলা দিঘলিয়া, লোহাগাড়ার ভিতরে কোলা দিঘলিয়া জন্ম ওনার। ওনার শায়েখ হলেন কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মোদারেস ছিলেন মুফতি মাওলানা মুফতি উনি বরকতি সাহেব, বরকতি সাহেব বলেই বেশি পরিচিত। তো ওনার কাছ থেকে উনি খেলাফত নেন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াকালীন সময়, এবং ওনার শায়েখের মাজার হলো, আমিও সেখানে গিয়েছি, শিয়ালদা ব্রিজের নিচেই ওখানে মাজার শরীফ আছে। তো ওনার থেকে খেলাফত নেওয়ার পর উনি ব্রিটিশ আমলে উনি চলে আসেন আমাদের নড়াইলে। এসে উনি কোলাতে সর্বপ্রথম প্রচার শুরু করেন, কিন্তু স্থানীয় লোকজন ওনাকে পীর সাহেব হিসেবে সেরকম স্বীকৃতি দেন না। শোনা যায় বিভিন্ন ধরনের ভাবে ওনাকে কটূক্তি করেন। তারপর ওনার শায়েখের কাছে গিয়ে উনি বলার পর উনি বললেন যে ঠিক আছে, ওখানে তোমার অসুবিধা আছে, তো দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কোথায় তোমার খেদমত করলে ভালো হয়, তা ফয়সালা আসবে। এরপরে উনি কলকাতায় গিয়ে আবার থাকেন। গ্রামের লোকজন যখন মেনে নিচ্ছে না, ওনার অলৌকিক ঘটনা অনেকগুলো আছে। ওখানে খানকাও আছে, কোলা খানকা শরীফ ওনার নিজ বাড়িতে, সেখানেও বার্ষিক অনুষ্ঠান হয়। জমি জমা আছে ওইটি মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহে। তারপর উনি কলকাতায় থাকেন। একদিন শায়েখের সঙ্গে উনি পিরোলি আসেন, তখন ছিল পেরোলি আসেন। এসে জজ সাহেবের বাড়ি, উনি নদীর ওপারে জজ সাহেব ওনরা আনেন। জজ সাহেব তখন কলকাতায় বাঙালি, সম্ভবত উনি প্রথম জজ। ওনার নাম অনুযায়ী খুলনায় একটা আছে আলতাফ হোসেন লেন, ওই আলতাফ সাহেব ওনার উনি জজ, আমাদের স্থানীয় বাড়ি। উনি আসলেন, ওনার সঙ্গে এসে ওখানে ওই বাড়িতেই থাকলেন। তো ওনার সাহেব যখন আসলেন, আলতাফ সাহেবের সঙ্গে ওনার পীর আসলেন বরকতি রহমতুল্লাহ আলাইহ। উনি আসার পর ওনার সঙ্গে আদম আহমদ সাহেব আসলেন। আসার পর উনি এখানে বললেন, তুমি এখানে থাকতে পারো নাকি, দেখো এখানে এই জায়গাটা ভালো, কিন্তু এই পশ্চিম পাড় আমরা যে পাড়ে বসবাস করি, এখানে মুসলমান খুব কম, হিন্দু বেশি, আর ওই পারে মুসলমান এবং শিক্ষিত লোক বেশি। তখন উনি ওখানেই থাকেন। 2-3 দিন থাকার পরে এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে। সেটা হলো এই যে জায়গাটা এখন খানকা শরীফ, এই জায়গাটা হিন্দুদের জায়গা ছিল, এখানে শ্মশান ছিল, এবং এই যে ঘাসের একটা পথ আছে,
এইখানে আহ, সাপের খুব উপদ্রব দেখা যায়। এমন অবস্থা হয় যে এখানে ওই 2 দিন পরেই এমন অবস্থা হয় যে সাপে জন্য এখানে কেউ আসতে পারতেছে না। তো বিভিন্ন ধরনের পূজা অর্চনা দেওয়ায় এর কোনো সমাধান না হয় হুজুরের কাছে যাবেন। আমরা বললেন যে নদীর উপরে একজন এক হুজুর আসছেন, ওনার কাছে গিয়ে আমরা দেখি কোনো সমাধান পাই। ওনার কাছে গিয়ে বললেন, বলার পর উনি একটু পানি পড়ে দেন আর একটু মাটি দিলেন, যে এটি নিয়ে যে বলো যে বাবা তোমাকে তো কোনো ক্ষতি করেনি, তোমরা এখানে এসে উৎপাদ করতেছো। এইটা বলার পর ওই যে ওনারা এসে দেখে কোনো সাপ নেই, কোনো সাপই নেই। তখন ওনারা খুশি হলেন। দুর্গচরণ পাড়ই নামে এক ব্যক্তি, ওনার এই জায়গাটা ছিল এবং ওনার ধানি জমি ছিল এখানে। তো উনি বললেন যে ওনার দ্বারা যখন এত উপকার হয়েছে, হুজুর ওনাকে রেখে দেওয়া যায়নি। জজ সাহেবের আব্বা ইসলাম শিখবে সাহেব বলতেছেন। তা বললেন হ্যাঁ রাখা যাবে, যদি তোমরা সেইভাবে সহযোগিতা করো। উনি ওনার কাছে জিজ্ঞাসা করলেন আপনি থাকবেন? তা বললেন যে হ্যাঁ, আপনারা যদি রাখেন আর আমার সাহেব যদি অনুমতি দেন তাহলে আমি থাকবো। তখন ওনারা নিজের আলোচনা করলেন যে উনি থাকতে হলে একটা জায়গার দরকার। তখন বললো যে যার জন্য এই জায়গাটা আমরা এত বড় বিপদ মুক্ত হলাম, আমরা ওই জায়গাটা আমাকে দিতে চাই। তখন আবার ফাজেল মোল্লা সাহেবের আব্বা ছিলেন আমাদের এখানে, উনিও ছিলেন হাজী নঈমুদ্দিন মোল্লা। উনি বললেন যে ওনাকে জায়গা দিলে তো হবে না, ওনাকে তো ধান চালের জন্য একটু জমিও দরকার। তখন ওনারা এখানে দুর্গচরণ পাড়ের জমি আছে, ওই জমি সহ এটা দান করে দিলেন এবং ওখানে জমিদাররা লিখে দিলেন নিষ্কর, এই জায়গার কোনো কর খাজনা নাই। সেই থেকে উনি এখানে আসলেন, ওনার সাহেব এতে অনুমতি দিলেন। সেখান থেকে এই আমাদের পশ্চিম পাড়ে কোনো মসজিদ ছিল, এখানে ওনারা থেকে বললেন যে হুজুর যেহেতু এখানে আসলে, এই সর্বপ্রথম এই জায়গাটার নাম হবে পীরলি স্থান, কারণ পীর আসছেন এবং পীরদের সোহবাতে থেকেই এখানের লোকেরা অলি হয়ে গেছে। অলি মানে আল্লাহর বন্ধু। এই জন্য এই পাঠটা পীরলি স্থান, পূর্ব পাঠ, আর পশ্চিম পাঠটা পীরলি, ওখানে থাকে। ওই পাঠটার নাম পীরলি স্থান, আর এই পাঠটা আমরা পীরলি বলি, কিন্তু ম্যাপে বা সে লেখা আছে পেরোলি, কয়েকবার র লয় দিন। আবার কেউ লেখে পিরুল, আবার মানে এক একজন এক একটা লেখে। তাই এর জন্য গত বছর আমাদের এখানে চেয়ারম্যান সাহেব, মেম্বাররা সহ সবার নেতৃত্বে আমাদের বোর্ড অফিসে একটা রেজুলেশন হয়েছে। সেই রেজুলেশন সমস্ত সদস্যবৃন্দ এবং চেয়ারম্যান সাহেব সহ সবাই এক সিদ্ধান্ত নিয়েছেন যে এই ইউনিয়নের, এই গ্রামের নাম এবং ইউনিয়নের নাম পীরলি হবে, এবং সেটা সবাই সম্মতি দিয়েছেন। সেই কপি আমার কাছে আছে। তারপরে 5ই আগস্ট হলো। 5ই আগস্টের পরই তো আসলে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য চেয়ারম্যান সাহেব ছিলেন না, তো সেইভাবে আছে। আমরা আশা করতেছি যে এই গ্রামটার নামও পীরলি হবে, আর ওই পাঠটা পীরলি স্থান তো আছে। শুরু হওয়ার পর এখানে বার্ষিক ওরস শরীফ উনি আসলেন। আসার পর উনি বললেন যে এখানে তো দিনের কাজ চলতেছে, ওনার ভাওয়াইলি ছিল, ভাওয়াইলি করে আসতেন। তখন নদীতে ভাওয়াইলির কাঠ আছে, এখন ওই যে কাঠ এখানেও আছে। পালকি ছিল, তারপর ঘোড়া ছিল। তখন তো যানবাহন এইগুলোই ছিল, নৌকা, পালকি আর ঘোড়া, এইটাই ওনারা চলাফেরা করতেন। তো এখানে দিনের কাজ নাওদি, অর্থাৎ অভয়নগর,
তারপর নড়াইল, লোহাগাড়া, লক্ষ্মীবাসা দিয়ে আপনার শুরু করে মাগুরা, মোহাম্মদপুর, ওখান থেকে এখনো হাজার হাজার লোক আসেন। ওই যে যিনি বসে আছেন উনি মোহাম্মদপুর বাড়ি, ওনারা আসেন, উনি তরিকাতের কাজ করেন। তরিকাতের কাজ আলহামদুলিল্লাহ উনি অনেক ব্যাপক ভাবে প্রচার করেন এই তরিকা। তখন বলা হতো যে পদ্মার এপারে পুরানো খানকা শরীফ এটাই, প্রায় 200 বছরের এটা অতিবাহিত হয়েছে। এবং নড়াইলের জেলার সব থেকে বড় জামাত কোনটাই করে, এই জামাতের ঈদগাহ নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বরকতিয়া ঈদগাহ আমাদের এখানে আছে, অনেক বড় জামাত। আর প্রতি বছর 20 ফাল্গুন এখানে ওরস শরীফ। এখন আরো 2 দিন সংযোগ করা হয়েছে। 18 থেকে শুরু হয়, 18ই ফাল্গুন থেকে শুরু হয়, 18ই ফাল্গুন রাত্রে, 19শে ফাল্গুন দিনে এবং 20শে ফাল্গুন ও রাত্রে। এইখানে এলমে শরিয়াতের আলোচনা, তরিকত কি, কেন মানব জীবনে তরিকতের দরকার, নৈতিকতা কি, ইসলামের আদর্শ কি, ইসলামে সন্ত্রাসী আছে কিনা, সন্ত্রাস দিয়ে ইসলামের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, প্রকৃত ইসলামের অবনতি হচ্ছে এই সন্ত্রাসের মাধ্যমে। এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্নও হয়, আলোচনা হয়। আবার তরিকতের এই নেতাসব কি, মারেফাত কাকে বলে, মারেফাতের দ্বারা মানুষ কিভাবে সত্যের পথে আসতে পারে, এই আলোচনা হয়। এবং সব শেষে দোয়া হয়। মেহমান যারা আছেন ওনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আর 20শে ফাল্গুন আখেরি মোনাজাতের পরে আম খানা সবাইকে দেওয়া হয়। এবং 127তম এবার হয়ে গেল। আর বর্তমান দায়িত্বে আমি আছি। কোলায় আছে, কোলায় ধলা হুজুর নামে উনি খ্যাত। ওনার চেহারা এত সুন্দর ছিল, সবাই ধলা হুজুর। কোলা খানকা শরীফ আছে, কোলা খানকায় ওনার অনেক ভালো ঘটনা আছে, যেটা কোলাবাসী ওনার আশাখানা এখনো খুব যত্নের সঙ্গে রাখেন। এবং যে কোনো সমস্যা হলে আশাখানা ওরা বের করেন, যে হুজুরের আশা যার হাতে আছে, ও যদি গন্ডগোলও বাঁধে, আশা নিয়ে যদি হুজুরের আশা দেখায়, লোক পিছনে চলে যায়। আর নোয়াপাড়া, কোলার পাশেই নোয়াপাড়া আছে, নোয়াপাড়া, বাটকি বাড়ি, দাসের ডাঙ্গা, ওখানেও ওই মহামারী যখন হতো, হুজুরের একখানা জুতা আছে এখনো। ওই তখন তো কলেরা হতো, তারপরে বসন্ত হতো, জল বসন্ত, তারপরে স্মল পক্স, চিকেন পক্স, এটা ব্যাপক কথা ছিল। তখন ওইটা নিয়ে ওনটা বের হতেন। এলাকাবাসীর বিশ্বাস ছিল যে হুজুরের জুতা মোবারক নিয়ে যখন বের হয়েছে, এই এলাকায় আর রোগ থাকবে না। এবং এতে অনেক উপকার হয়েছে এবং অনেক জমি জমা হুজুরের নামে দান করা আছে। তারা আসেন। কোলার চেয়ারম্যান সাহেব বর্তমানে যিনি আছেন, উনিও খুব ভক্ত। আবার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন, উনিও আসেন এখানে ওরস শরীফ। সবাই ওই এলাকার লোক আসেন। ভটপতি সাহেবের বাংলাদেশে না, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, মায়ানমারে আছে, তারপরে লন্ডনে, আমেরিকায়, সমস্ত জায়গায় আছে। ভটপতি সাহেবের বড় খলিফা মুফতি আমিনুল ইনসান, যিনি বাইতুল মুকাররমের খতিব, ওনার নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার করা ওনার, মুফতি আজম বলা হয় বরকতি সাহেবের খলিফা, প্রধান খলিফা। এটা ওনার পীর ভাই। আরো আছে আপনার, সে মাগুরায় ছিল, আমি তো ওনাদের আর বড় একজন খলিফা ছিলেন, এখনো ওই খানকা আছে, রংপুর, গোরাখা শাহ সাহেব। বরকতিয়া খানকা শরীফ এখন রংপুর আছে। ওই জায়গাটার নাম হলো সাহেব পাড়া, না
এই তোমার। আর রংপুর প্রপারে একটা খানকা আছে, আর সাভারে, ঢাকা সাভারে বরকতিয়া খানকা শরীফ, গেন্ডা, ওখানে যে খানকা শরীফ, ওটাও এই রংপুরের শাহ সাহেব, খোলার আদম আহমদ সাহেব কিন্তু পীর ভাই, এবং ওনাদেরও অনেক বড় খানকা। ওনাদের ওখানে শরীফ হয় ইয়ে দিয়ে, আপনার মহিষ দিয়ে, মহিষ 25-30টা মহিষ জবর করে ওকে খান এখন। বরকতি সাহেবের পীর হলেন, আমরা যেটুকু শুনেছি শিবরা শরীফে আছে, সৈয়দ আবু মোহাম্মদ বরকত আলী শাহ কেবলা। এনার পীর সাহেব হলো হযরত খাজা মোহাম্মদ সিরাজ উদ্দিন সাহেব। সিরাজ খান বলে একটা জায়গা আছে, এনাদের খানকা শরীফ আছে এসে আপনার এয়ারপোর্টে। আর ওনার পীর হলেন ওসমান সাহেব কেবলা। তেনার পীর হলেন হাজী দোস্ত মোহাম্মদ কান্দাহারি, কান্দাহার থেকে আসেন। এই যে ওনার, তারপরে ওনার পীর হলো হজরত শাহ আহমদ সাইদ রহমতুল্লাহ আলাই। তিনার পীর হলো হজরত শাহ আবু সাইদ। তিনার পীর হলেন শাহ গোলাম আলী দেহলভী। গোলাম আলী দেহলভী রহমতুল্লাহ আলাই পীর হলেন মির্জা মাজহার জামজাম শহীদ, তাফসিরে মাজহারি লিখেছেন। এরপর সৈয়দ নূর মোহাম্মদ বাদাওয়ানি, তার পূর্বে শেখ সাইফুদ্দিন, তার পূর্বে হলো খাজা মোহাম্মদ মাসুম। মাসুম সাহেবের কীর্ত ইমামে রব্বানী মুজাদ্দিদ সাহেব, আর কি ওনার বড় ছেলে। সেইভাবে এই পর্যন্ত আসে। তো হ্যাঁ, বাংলাদেশে যে তরিকাগুলো আছে এটা আমরা বড়াই করি না, এটা আমাদের মুরিদান ভক্ত যারা আছে তাদের বলে আপনারা যাচাই করে থাকবেন। আজকাল তো নকলের সরাসরি, যিনি ভালো ওয়াজ করতে পারেন তিনি বড় পীর, যিনি ভালো যুক্তি দিয়ে কথা বলতে পারেন তিনি বড় পীর। আসলে তো এটা না, আমার মনে হয় আসল হলো এই এখলাস দিন, এখলাস কার ভিতরে কেন ছিল। এই যে সাদা শরীফ আছে, আমরা এই সাদা শরীফ অনুযায়ী আমাদের কাজগুলো হয়। এখানে খতমে খাজে গান হয় প্রত্যেকদিন, ইশরাকের নামাজ হয়, প্রতি জুমার রাত্রে খতম হয়, জুমার রাত্রে খতম এবং মাহফিল হয়। আর জুম্মার দিন সকালবেলা আপনার খতমে খাজে গানের পরে ইলমে তাসাউফের বয়ান হয় কিছু সময়। মক্তবাত শরীফ, মক্তবাত শরীফের আবার অনুবাদ করেছেন এই যে রংপুরের গোরা শাহ সাহেব আফতারি। উনি আমাদের এখানে আসছেন, ওনারা হলেন পীর ভাই, এই আর কি। উনি ইন্তেকাল করেন 120-21 বছর আগে। উনি ইন্তেকাল করেন 20শে চৈত্র। তো 20শে চৈত্র আমাদের এখানে অনুষ্ঠান হতো। তো ওনার পীরের নির্দেশ ক্রমে এটি 20শে ফাল্গুন নির্ধারণ করা হয়। এর আগে কিন্তু 20শে চৈত্র শরীফ হয়, 20শে ফাল্গুন সেইভাবে শরীফ হয়। আদম আহমদ শাহ সাহেব উনি ইন্তেকাল করেন 6ই রজব, আমরা আরবি ধরে। এরপর ওনারই জামাই হযরত মাওলানা শাহ সুফি কওসার উদ্দিন আহমদ মুজাদ্দিদ, ইনিও বয়াত খান সর্বপ্রথম বরকত আলী শাহ রহমতুল্লাহ। কিন্তু পরে ইনার অনেক সিনিয়র হলেন ওনার শ্বশুর বরকত আলী শাহ রহমতুল্লাহ আলাই। উনি যেহেতু পীর নির্দেশে আদম আহমদ সাহেব বললেন যে আমার একটা মাত্র মেয়ে, আমি আমার পীরকে দিয়ে, তখন পীর সাহেব বললেন যে ঠিক আছে, মাকে যখন ইয়ে করছেন, তো আমার ছোট একটা ছাত্র আছে, তখন উনি কলকাতা আলিয়া বলেন আমার দাদা, উনি হলেন আমার দাদা, কলকাতা আলিয়া বলেন ছাত্র।
আমার একটা ছাত্র আছে, তো আমি তার সঙ্গে বিয়ে দিতে চাই। আপনার যেটা ইচ্ছা হয় সেটা হয়, তখন বিয়ে দিয়ে দেয়। ছাত্র অবস্থা বিয়ে দিয়ে দেওয়ার পরে তারপর থেকেই আমার দাদা এখানে যাওয়া আসা করতেন। আর আমার দাদার বাড়ি হলো বনমালীপুর, এটা হলো ফরিদপুরের ভিতরে। নড়াইল আছে পাশে, বোয়ালমারির ভিতরে, বোয়ালমারিপুর, ওইখানে আমার দাদা। তারপরে উনি ওনার কাছে, অর্থাৎ ওনার শ্বশুরের কাছে উনি সুলুকের যে সব কিতাব আছে সেই কিতাবগুলো উনি রপ্ত করলেন। এই তরিকাতের কাজ, শ্বশুর আবার উনি পীর, সেইভাবে উনি সম্মান শ্রদ্ধার সঙ্গে এই কাজগুলো করতে থাকেন। আমার দাদা করেন 40 বছর পর্যন্ত এখানে। এবং উনি খুব বড় আলেম ছিলেন, ওনার অনেক কিতাব লেখা আছে আরবি। এই দেশের জল্লিন যে বাহাস আমার দাদা করতেন, মিলাদ কেমনি যে বাহাস, এইগুলো উনি করছেন। এলমে তাসাউফের যে বাহাস গুলো, আমাদের পাশের গ্রাম জামবিল টাঙ্গার সঙ্গে আমাদের ওখানে কমই এলাকা বেশি, এদের সঙ্গে সবসময় এটা নিয়ে একটা ইয়ে চল। হযরত মাওলানা কৌসারউদ্দিন আহমদ, ওনার মাজার ওর ভিতরে আছে। ওনারই বড় ছেলে হযরত মাওলানা ফয়েজ আহমদ ফয়েজ, উনি ওনার আব্বার কাছ থেকে এবং নানার সঙ্গে থাকতেন। সেই সময় উনিও এই তরিকাতের সবক নেওয়ার পর আমার বড় চাচা এবং আমার আব্বা দুইজনই ওনাদের কাছ থেকে তরিকাতে নেন। যিনি ধলা হুজুর নামে খ্যাত, ধলা হুজুর দুইজন এখানে, একজন হলো নানা আর একজন হলো নাতি। যিনি কুলার থেকে আসেন ওনাকেও ধলা হুজুর বলা হতো। আর ওনার যে চেহারা, ওই একই রকম চেহারা নাতির ছিল দেখে নাতিকেও ধলা হুজুর, ওনার এতেকালে বলতে পরে বলতে এই তো ধলা হুজুর। ধলা হুজুরের অনেক ইয়ে আছে, কারামত আছে। এই শেষে উনি 69 সালে ইন্তেকাল করেন। ওনার অনেক কারামত আছে। আমাদের দেশে যে কোনো সমস্যা এখনো বলেন যে ধলা হুজুর, আল্লাহ ধলা হুজুর ওসিলায় রক্ষা করে। আমাদের এখানে গন্ডগোল হলে এই কথাগুলো বলে, এখনো প্রচলিত আছে। খোলা দিগলিয়ে ধলা হুজুরের দোহাইতে চলে অনেক কিছু, যদিও একদল এটাকে শিরক বলে, কিন্তু আমরা বলি যে না, আল্লাহর ওলিদের দোহাই দেওয়া, আল্লাহ তো ওলিদের ওসিলায় মাফ করেন, আল্লাহর ওলিদের সাথে। সেই হিসাবে আমরা ওই আমার বড় চাচা জানের অনেক কারামত আছে। এই বল খেলা, তারপরে বৃষ্টি না হওয়া, পাগলি পোকা লাগা, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, তারপর আপনার পাগল। একবার এখানে আসলো, দেখালো, এখনো আছে এখানে, একটা বাচ্চা জন্ম নিল, কিন্তু বাপের সত্যটাকে স্বীকার করতেছে না, কারণ মহিলা তো দুর্বল। এবং এমন একজন লোকের দ্বারা এই কাজটা হয়েছে যে মহিলা, উনি ওই মহিলা বলতে পারতেছে না অমুকের সন্তান। এই নিয়ে চন্দ্রপুর আমাদের পাশে অনেক গোলযোগ ঘটনা ফসাদ হওয়া পরে মানে সুরাহা হচ্ছে না, সমাধান না হলে সবাই তখন যে কোনো সমস্যা, বেশি সমস্যা হলে হুজুরের কাছে, তখন হুজুরের এখানে আসলেন। আমাদের ইখলাস ভাই যে উনি দেশে আছেন, ওনার সামনের ঘটনা, ধলাম শেষের ধলাম নাতি, উনি সকালবেলা খতম খাজে গান পড়ে উনি ভিতরে ঢুকেছেন। উনি এবার চা খাতেন, কলকাতা আলিয়ার উনি স্কলারশিপ নিয়ে এবং গোল্ড মেডেল নিয়ে, মানে ওনার যে লেখা আছে এখনো নোকটা ছাড়া সব লেখা, খত্তে রোকা উনি পাচ্ছেন। ইংলিশে যে চিঠি লিখছেন, ওই চিঠিগুলো অতুলনীয়, হাতের লেখা। আমার আব্বারও যে হাতের লেখা আছে, আপনি দেখলি বলবেন না যে হাতের লেখা, বলবেন এটা টাইপ কম্পিউটার। তখন
ওই বাচ্চাকে নিয়ে যখন এসে এখানে উনি রাখলেন, উনি ভিতরে চা খাচ্ছেন, ছোট একটা বাচ্চার কান্না শুনতেছেন, আর বাইরে অনেক লোকজন। ওনার আবার ওই নেম প্লেট ছিল, ভিতরে আছেন না বাইরে আছেন, বাইরে গেলে ওইটা বাইরে লেখা, আর ভিতরে আলো ভিতরে নেম প্লেটে ইন আউট। ওই সবাই বলবেন হুজুর তো আছেন ভিতরে। উনি চা খেয়ে বের হয়েছেন, যে দেখেন যে লোকজন মাতুব্বারা সব বাইরে দাঁড়ানো, বাচ্চাটাকে বারান্দায়, ওই যে বারান্দার ব্যবস্থা, ওই বারান্দায় শোয়ান, বাচ্চাকে চিল্লায় কাঁদছে। উনি প্রথমে যে বাচ্চাকে বললেন যে এই চুপ কর, বাচ্চার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। উনি বললেন ওই সেই মাতুবাররা এখনো আছে একজন, আমিও আছি যে একটা প্রত্যক্ষদর্শী। তো উনি বললেন যে এই চুপ কর, বাচ্চার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল। ও বললো যে কি হয়েছে? বললো যে হুজুর ঘটনা এই, অমুকের বাচ্চা হয়েছে 1 সপ্তাহ, কিন্তু বাচ্চার বাপ পাওয়া যাচ্ছে, আর সে যেভাবে যা বলে তা তো হয় না। তখন লোকজন বলে তোমরা আসো, এইদিকে আসো। কেউ কিছুই বলেনি। উনি তাকায় বললেন যে সবাই আসো এখানে, আমার সামনে আসো। আসার পর যে লোকটা দোষী, তার বুকে উনি সোজা লাথি মারছে। লাথি মেরে বলছেন কথা বলিস না কেন, তুই যদি কথা না বলিস এই বাচ্চা তখন তোকে আব্বা বলে ডাকবে। সঙ্গে সঙ্গে হুজুরের পা জড়া দিয়েছে, হুজুর অন্যায় করছে। তারপরে তো জুতো স্যান্ডেল যেটা পারলো কিছু মারলো, তুই আগে থেকে বললি যা নিয়ে যা, নিয়ে গেল। এটা প্রত্যক্ষ লোক এখন আছে। আর আমি দেখেছি 2006 সালে আমার ওই আব্বা চাচা ওরা ইন্তেকালের পরে আমি এখানে না হলে 10-15 হাজার লোকের ভিতরে আমি মোনাজাত করছি, একটু খেয়াল আছে। মোনাজাতের ভিতরে দেখতে একটা সাপ, 6 সালে সাপ উঁচু হয়ে ফনা ধরে আছে। এটা কিন্তু আমি চোখ বন্ধ করে মোনাজাত করতেছি এবং খুব আবেগের সঙ্গে, স্বাভাবিক মোনাজাত করতেছি। মোনাজাত শেষ, ওরসের ভিতরে মোনাজাত শেষ, বেরহমাতিকা ইয়া রহমান রহিম বলার সঙ্গে সঙ্গে সাপ মাথা নিচু করে দৌড় গেছে। সবাই বলছে সাপ সাপ সাপ। তখন আমি বলছি দেখি যে একটা সাপ চলে গেছে। আমি বললাম যে কিছু বলেন না, কেউ আর কেউ কিছু বললো না। বাগান, ওইদিকে বাগান, জঙ্গলের ভিতরে চলে গেল সাপটা। কিন্তু যত সময় মোনাজাত হয়েছে তত সময় পর্যন্ত সাপটা ফনা ধরে আছে, এবং এই 3-4 হাজার লোক এটা প্রত্যাখ্যান করেছে। আমি নিজে এটা মোনাজাত শেষে আমি দেখেছি, আর অন্য লোকেরা কথা বলতেছে, ইয়ে করতেছে, সাপ আসলো এরকম আছে, হয়তো জিন হতে পারে। তো এটা আমি দেখেছি, এরকম অনেক ঘটনা এখানে আছে। এখানে তারপরে 6 সালের পরে আরো একটা ঘটনা হলো, এখানে সে ছেলেটা আছে, ওই নাম হলো শুকুর, নাম, কাঁচামালের ব্যবসা করে। ওই শুকুর তখন ছোট, হঠাৎ শুকুর হারাই যায়, শুকুরকে আর পাওয়া যাচ্ছে না। আব্দুল শুকুর নাম, শুকুরকে পাওয়া যাচ্ছে না। বড় ছেলে, বাপ মা এখানে এসে কান্নাকাটি করে। 6 মাস আগে, ওর শরীরের 6 মাস আগে এই ওরা এসে কান্নাকাটি করে, মিলাদ দেবে, হয়তো মারা গেছে পানিতে পড়ে 6-7 বছর, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর আমরা বলি আমরা দোয়া করছি, আর তুমি দোয়া করো, এখানে এসে ওর শরীরে পর্যন্ত দোয়া করো, আল্লাহ পাক দেখা যাক ওরসের সময় ফয়সালা করে। আল্লাহর ওলিরা দেখতেছেন, তুমি ডেলি এসে কাঁদবো, আমরা বলি তুমি প্রত্যেকদিন এসে খতম করবা আর কান্নাকাটি করবা। আল্লাহ তুমি ওলিদের ওসিলায়, যে কোনো ওসিলায় আমার
বিপদ থেকে উদ্ধার করে। সব তো তুমি পারো। আমার ছেলেকে এইভাবে 6 মাস পর্যন্ত কোনো খবর নেই, ট্রেসলেস একেবারে। ঠিক ওরসের দিন, ও এর ভিতরে ওর আব্বা তো তাও নিয়ে এসে বললো কি যে হুজুর, ওরসের আগে যদি আসে তাহলে আমার পালের সব থেকে বড় গরুটা আমি এখান থেকে মানুষকে খাওয়াই না। সবকিছু করার মালিক আল্লাহ। হুজুররা যদি পছন্দ করেন তা অবশ্যই হবে, আল্লাহ যদি কবুল করেন তোমার দোয়া। সত্যি ওরসের দিন বেলা 11টার সময় এই শুকুর বেলা 11টার সময় ট্রলারে এসে ঘাটে নামছে। কোথায় ছিলি বললে, আমি সিলেট, চিটাগাং বহু জায়গা ঘুরেছি। যোগাযোগ করিস নি কেন? তা বলে যে আমার মনে হয়নি যে আমি আর বাড়ি আসবো, সেই জন্য আমি আর ইয়ে করিনি। কিন্তু কেন যেন আমার এই ওরসের কথা মনে করে আমি আর থাকতে পারিনি। ওরস সময় এখানে বিভিন্ন খেলনা টেলনা আছে, খাবার দাবার, নতুন নতুন খাবার দাবার একটু বোঝে, নতুন লোক থাকতে আসে। তো আমার এই লোকটার জন্য আমি চলে আসি। ওর আব্বা সঙ্গে সঙ্গে গরু নিয়ে চলে আসছে। এটা আমার দেখা। এটা তো কোনো ইচ্ছা করলে করা যায়, তা আল্লাহর ওলিদের একেবারে জিন্দা ওলি শুয়ে আছে আমার বিশ্বাস। ওনার ইন্তেকালটা স্বাভাবিকভাবে হয়েছে আজ থেকে 21 বছর আগে, তো 121 বছর আগে আমরা যেটুকু শুনেছি। এবং ওনার মাজারটা সর্বপ্রথম এখানে খানকা শরীফ ছিল, খানকা শরীফের ভিতরে দেওয়া হয়েছিল। এবং ওনার জানাজা ওনার জামাই, ওনার প্রধান খলিফা তিনি পড়াইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পীরজাদা শাহ মোহাম্মদ এনায়েত কবির, নকশবন্দি মুজাদ্দিদি। আমাদের পীরলি খানকা শরীফ প্রাচীর ঐতিহ্যবাহী, এটা প্রায় 200 বছর আগে আমার তাওই সাহেব, আমার দাদা হুজুরের আব্বা আল্লামা হযরত আদম আহমেদ সাহেব কেবলা কাবা খানকা শরীফ স্থাপন করেন। এই নড়াইল বেল্টে, নড়াইল জেলায় এরকম প্রাচীন খানকা শরীফ আমার জানা মতো নড়াইল আশেপাশের জেলায় নেই। 100 বছর 150 বছর ইতিহাস আমরা পাইছি, কিন্তু আমাদের 200 বছর প্রায় খানকা শরীফ স্থাপিত হয়েছে। তো আমাদের যিনি তাওই শেখ ছিলেন আদম আহমেদ সাহেব কাবা রহমাতুল্লাহ আলাই, উনি ভারতবর্ষ থেকে কলকাতা মাদ্রাসা আলিয়া থেকে সর্বোচ্চ ডিগ্রি নেন এবং উনি তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বরকত আলী শাহ সাহেব রহমাতুল্লাহ। উনি আওলাদে রসুল এবং পশ্চিম বাংলা ভারতের বিখ্যাত বুজুর্গ ছিলেন এবং পাঞ্জাবের হুজুর কেবলা নামে যিনি পরিচিত, একদম সরাসরি নবীর সাক্ষাৎ বংশধর। আমাদের সিনেমা আমাদের কাছে আছে, হযরতের আল্লামা বরকত আলী শাহ সাহেব, যিনি ভারতবর্ষের আলেমদের শিরোমণি, যিনি আলেমদের ইমাম ছিলেন, সমস্ত মুফতি আজম ছিলেন। ওনারই জামাই হচ্ছে আমাদের মুফতি আমিনুল এহসান। মুফতি আমিনুল এহসান হচ্ছে বাকুল বাইতুল মোকাররমের প্রথম খতিব এবং আমৃত্যু খতিব। মুফতি আমিনুল এহসান এই বাংলাদেশে এমন কোন আলেম নেই, তরিকাতপতি, পীর মাশায়েখ নেই, যিনি তাকে সর্বোচ্চ আলেম মনে না করেন। তিনি হচ্ছে আপনার কলুটুলা ওনার মাজার শরীফ, উনি ওনার খলিফা এবং ওনার জামাই। এবং আপনারা অবাক হবেন, আমরা বাংলাদেশে মনে করি, বিশেষ করে বাংলাদেশ এসে মনে করি যে আমাদের সর্বোচ্চ আলেম হচ্ছে আশরাফ আলী থানভী, এরকম মনে করি, শামসুল হক ফরিদপুরি, রশিদ আহমেদ গাঙ্গুহি, কবি সিলসিলা ধরা হয়। অথচ আপনারা অবাক হবেন, এই মুফতি আমিনুল এহসান রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লেখা কিতাব মিশরের জামিয়া আল আজহারে পড়ানো। ওনার যে ইতিহাস ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরিয়েছে, আপনারা দেখবেন যেখানে জামিয়া আল আজহার থেকে আশরাফ আলী থানভীকে চেনে না, রশিদ আহমেদ গাঙ্গুহিকে তারা চেনেও না, অথচ আমাদের ইনার খ্যাতি প্রচারণা কম ছিলেন, আল্লাহর ওলি প্রচার বিমুখ ছিলেন সবসময়। তো ওনার লেখা কিতাব জামিয়া আল আজহারে পড়ানো হয়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, উম্মুল কুরা মক্কায় পড়ানো হয়, দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসায়। এমনকি আপনারা সিলেবাসের অন্তর্ভুক্ত, যেখানে আশরাফ আলী থানভীকে চেনে না এবং আপনার রশিদ আহমেদ গাঙ্গুহিকে ওইভাবে চেনে না, অথচ কত বড় মাপের আলেম ছিলেন উনি বসে। এমনকি আমাদের বাংলাদেশে এমন কোনো মাশায়েখ নেই, এমন কোনো খানকা শরীফ নেই, এমন কোন পীর মাশায়েখ বাংলার জমিনে নেই যে মুফতি আমিনুল এহসান, সৈয়দ আল্লামা মুফতি আমিনুল এহসানকে চেনে না। এবং আমাদের নামাজের যে টাইপ বাংলাদেশের প্রথম উনি স্থাপনা করেন, তো উনি ওই সিলসিলা ছিলেন।
তারপরে আমার বড় চাচা দাদা হুজুর, ওনারাও কলকাতা আলিয়ার থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন। আমার বড় চাচা যিনি এখানে শোয়া আছেন, আল্লামা শামসুল ওলামা, আল্লামা মুফতি ফায়েজ আহমেদ ফায়েজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ধলা হুজুর ওরফে ধলা হুজুর, ছোট ধলা হুজুর, উনিও কলকাতা আলিয়া থেকে গোল্ড মেডেল নিয়ে স্বর্ণ পদক নিয়ে আমাদের বাংলাদেশে আসেন, এবং উনার সেই স্বর্ণ পদক এখন আমাদের সংরক্ষিত আছে ওনার। তো আসলে তরিকাত জগৎ এমন একটি জগৎ, খুব কষ্টের সাথে এবং খুব আন্তরিক ভাবে আমরা দুই ভাই যারা আছে, আমরা সবসময় এগুলো নিয়ে আমরা অবজারভেশনে থাকি, এবং আমরা খুব টেনশনের সাথে থাকি অনেকটা, যে এই জগৎটা আস্তে আস্তে কেমন যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বিভিন্ন দরবারে খানকা শরীফে, প্রাচীন খানকা শরীফে হামলা করা হয়েছে, এবং আমরা সব থেকে ব্যথিত হয়েছি যে ঢাকার যিনি কুতুব, যিনি বাংলাদেশের ঢাকার কুতুব, যিনি শাহজালালের সময়কার হজরতে মিরপুর শাহ আলী বাগদাদি আওলাদ রসুল সৈয়দ শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার মাজারেও হামলা করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে এই ওয়াহাবি সালাফি, আপনার কাদিয়ানি, এই ওয়াহাবি, আপনার মওদুদি, তাবলিগি, এরা সব এক হয়ে এদের নামে ভিন্ন, কেউ তাবলিগ জামাত করে, কেউ জামাত করে, কেউ কওমি করে, কেউ ওয়াহাবি করে, কিন্তু নাম দেশে সালাফি তৌহিদি জনতা নাম দেশে। এরা নামে ভিন্ন কিন্তু এদের আকীদা কিন্তু এক। মনে করেন এদের কাছে ওরস শরীফ বিদআত, এদের কাছে মিলাদ শরীফ বিদআত, এদের কাছে আপনার মুরাকাবা, পীরের কাছে মুরিদ হওয়া বিদআত, মাজার জিয়ারত করা শিরক। এভাবে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিশেষ করে এই যুবক সম্প্রদায়কে এরা সব থেকে ক্ষতি করতেছে। আমরা যারা তরিকাতপন্থী আছি, যা পুরনো যারা মুরব্বী তরিকাতপন্থী আছে, তাদেরকে এরা কিছু করতে পারবে না। যারা মুরব্বী আছে, বায়াত হয়েছে, তাদের কি ঘুরাইতে পারবে? কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমাদের যিনি ভাইজান আছেন, এই ভাইজান উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগিছে যে গোপালগঞ্জ সহ আমাদের এই খুলনা বেল্টে এই ওয়াহাবিদের সব থেকে চাষ বেশি। আলহামদুলিল্লাহ সিলেট, চিটাগাং, চট্টগ্রাম তো আধ্যাত্মিক রাজধানী, ওই এলাকা খুব আবাদ আছে তরিকাতের, তাসাউফের চর্চা খুব চলতেছে, মাশায়েখ কিরাম অনেক সময় দিচ্ছে। আমাদের এই খুলনা, যশোর সহ গোপালগঞ্জ সহ এই অঞ্চলটা ওয়াহাবিদের দৌরাত্ম খুব বেশি, এবং তাদের প্রচারণার মাধ্যমে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিয়ত কেটে যাচ্ছে। তাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া আছে, তাদেরকে ভুল গাইডলাইন দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আউলিয়া কিরামের পথ আছে বেদাতি পথ, তাদেরকে বলা হচ্ছে এইগুলো বেদাতির দল। এভাবে উল্টা পাল্টা বোঝায় আউলিয়া কিরাম সম্পর্কে, খানকা শরীফ সম্পর্কে, মাজার শরীফ সম্পর্কে তাদের ভুল ইনফরমেশন দিয়ে এই যুবকদেরকে তাদেরকে ভিন্ন পথে চালিত করা হচ্ছে। অথচ আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের আগে আমার উম্মত গুলো ৭৩ ভাগে ভাগ হবে। সুনান আবু দাউদ, সুনান তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল বলতেছেন যে কিয়ামতের আগে আমার উম্মত গুলো ৭৩ ভাগে ভাগ হবে। মিশকাতুল মাসাবিতে হাদিস আসছে, তার ৭২ কাতার জাহান্নামে চলে যাবে। এই ৭২ কাতার ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি, টুপি, পাগড়ি সব থাকবে। আবার আমাদের তরিকাত ভিতরে আল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরও সুন্নাত আছে, কিন্তু সব দাড়ি এক না, সব টুপি এক না। আকীদা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই জন্য হযরত আলী কারামাল্লাহু জিনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে নবীজির কত বড় সাহাবী, এবং নবীজির আধ্যাত্মিক জ্ঞানের সব থেকে বড় নাম করা সাহাবী হযরত আলী কারামাল্লাহু। উনি বলতেছেন যে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তার ওজন হবে এমন ময়দানের পাল্লায়, তখন ওজন কার কত নামাজ রোজা এভাবে হবে না, তার আকীদার ভিত্তিতে, কোন বিশ্বাসের উপর সে ছিল, এই আকীদার ভিত্তিতে তার কিয়ামতের মাঠে তার যাচাই বাছাই এবং ময়দানের আমলের ওজনটা সেরকম হবে। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বিকৃত আকীদা, ভুল আকীদা। এমনকি আউলিয়া ইকরামকে বেদাত বলা পরে এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোষে গুণী মানুষ, উনি তেমন কিছু জানে না, ওনার দুরূদ শরীফ পড়া যাবে না, উনি কিয়ামতের মাঠে কিছু করতে পারে। মাঝে দেখলাম এই আমি হামজা বলিছে ২ দিন আগে, বলে সংসদের এমপি, সে বলিছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সুপারিশ করতে পারি না। এতে কিভাবে ঈমান থাকে আমি বুঝি না। তারা সরাসরি বুখারী শরীফ হাদিস অস্বীকার, যেখানে কোরআনে সূরা দোহায় আল্লাহ বলতেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহায় রাসূল অচিরে আপনাকে এত পরিমাণে দেব আপনি খুশি হয়ে যাবেন। অনেক আয়াত আছে কোরআনে, আল্লাহ পাক বলতেছে, আমি তো কোরআন বিশেষজ্ঞ হয়েছি বলি, ঠিক আছে, তাফসীর বিশেষজ্ঞ। এই আয়াত তারিখ বা নাযিল হওয়ার পর আপনারা কোরআনের তাফসীর গুলো দেখবেন, বিশ্বস্ত তাফসীর গুলো, এখানে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত পড়া সাহাবারা খুশি, নবীজির খুশি মুখের চিহ্ন আছে। তখন নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন, আপনি তো খুশি কেন? আল্লাহ রাসূল বলেন, এই মাত্র কোরআনে আল্লাহ পাক আমাকে আয়াত নাযিল করে নিশ্চিত করলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহা, যে অচিরে আপনাকে কিয়ামতে এত পরিমাণে দান করব, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। অনেক আয়াত আল্লাহ বলছে আপনাকে মাকামে মাহমুদ দান করবো, এরা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু করতে পারবে না। এইভাবে অসংখ্য ভুল ব্যাখ্যা দিয়ে কোরআনে ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করা হচ্ছে। বুখারী শরীফে রাসূল বলতেছে আমার সমস্ত উম্মতকে আমি সুপারিশ করবো, এরা বুখারী মুসলিম মুত্তাফাক হাদিস অস্বীকার করতেছে। এভাবে যুবকদেরকে, মুসলিম উম্মাহকে বিভিন্ন ভাবে তারা বিভ্রান্তি ছড়ায় দিয়ে তাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র বেহেশতি কাতার সমস্ত তাফসীরকারকগণ,
সাহাবা আজমাইন থেকে শুরু করে 1500 বছরের ইতিহাস, কিতাব, হাদিস, ফিকহ, ফাকি, একমাত্র জান্নাত দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটা ইমাম আজম আবু হানিফা বলেছে, চার মাযহাবের ইমাম বলেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তার গুনাহ তালিবানী বলেছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তার দলিলুল আরিফিন কিতাবে বলেছে, হযরত বাহাউদ্দিন নকশবন্দ তার একাধিক কিতাবের ভিতর বলেছে, হযরত ইমাম রব্বানী শেষ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মক্তুবাতের এমন কোন খণ্ড নেই তার ভিতর না বলেছে যে একমাত্র বেহেশতি দল জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং এই মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কিয়ামতের আগে আমার এই মাকাম, এই দরজায় একমাত্র ইমাম মেহেদী আলাইহিস সালাম ছাড়া আর কেউ আসতে পারবে না। এবং বন্দি বলতেছেন যে আল্লাহ পাক আমাকে খুশখবরি দান করেছে যে আপনি কোন মাফ করা হলো, আপনার অনুসারীদেরকে মাফ করা হলো, কিয়ামত পর্যন্ত আপনার অনুসারী যাদের হবে তাদেরকে আমি মাফ করা হলো। এভাবে এগুলো সমস্ত এরা বুখারী শরীফ মুসলিম মানতেছে না, আর কে মুজাদ্দিদ আল ফেসানি বড় পীর সাহেবের কথা তো তারা মানেই না। এর জন্য আমাদের এখন সময় এসেছে, আমাদের যারা তরিকাতপন্থী আছে, বিশেষ করে মাশায়েখ ইকরাম বাংলার জমিনে যারা আছেন আহলে সুন্নাতের মধ্যে, আমরা এখন তরিকাত নিয়ে আমাদের মাশায়েখ কে কি হলো এই নিয়ে আমাদের আর সময় নষ্ট করার সময় নেই। আমাদের সবাইকে এক হতে হবে। যদি বাংলার জমিনে তরিকাত, আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি যেটা বুঝি আমার গবেষণায়, যে আমরা যদি এক না হতে পারি এসতে আরো খারাপ সময় আসতেছে, আরো পীর মাশায়েখদের আহত করা হবে। আমার মধ্যে স্থিতি মনে আছে যে আরো খানকা ভাঙ্গা হবে, আরো মাজার ভাঙ্গা হবে, যেখানে শাহ আলী বাগদাদের রাজধানীর বুকে মাজারতে আঘাত করা হয়েছে। এজন্য আমাদেরকে আমি আহ্বান করি, বাংলাদেশের যত মাশায়েখ ইকরাম আছেন, যত তরিকাতপন্থী ভাইয়েরা আছেন, ইসলামী সুন্নি স্কলাররা আছেন, সবার কাছে আমি বিনীতভাবে আমি একজন ক্ষুদ্র তরিকা পীরজাদা হিসেবে আপনাদের আহ্বান করতে চাই যে আসেন আমরা সমস্ত বিতর্কত তরিকাতে আমাদের মতামত থাকতেই পারে, ছোটখাটো আমরা ভুলে যাই, আমরা একই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা একসাথে হয়ে যাই, তাহলে বাংলার এই সুদিন ফিরে আসা সম্ভব। নইলে যে দিন ডে বাই ডে যে অবস্থা ধারণ করতেছে, এটা আমরা খুব আতঙ্কিত। না জানি কোন সময় আর কোন পীর মাশায়েখরা আক্রমণ করে, না জানি কোন সময় কোন আবার মাজারে হামলা হয়, কোন মাশায়েখরা আবার তারা আহত করে না বসে। এই জন্য এদের ইমান আকীদা ভয়ঙ্কর। আর বাংলার মানুষদের, মুসলমানদেরকে আমরা বলতে চাই, এদের এই ভয়ঙ্কর আকীদা থেকে আমাদেরকে যদি আমরা ফিরে না আসি, আমাদের তো ক্ষুদ্র জ্ঞানে এটুকু বোঝা যে আল্লাহর অলিরা, আউলিয়া কিরাম নিঃসন্দেহে তারা সঠিক পথে ছিলেন বলে তারা আল্লাহর অলি হয়েছে, তাদের ইমান সহি ছিল বলে তারা আল্লাহর অলি হয়েছে, তাদের আমলগুলি সহি ছিল বলে তারা আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে। আর এখন আমাদের কিটা বোঝালো যে মিলাদ করা যাবে না, বায়াত হওয়া যাবে না, এটা তো সাধারণভাবে আমাদের মেনে নেওয়া সম্ভব না। তাই আমাদেরকে সবাইকে এক হতে হবে, আমাদের সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমি মনে করি যে আল্লাহর রহমত আমাদের সাথে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত আমাদের সাথে আছে, সমস্ত আউলিয়া কিরামের নিসবত আমাদের সাথে আছে। যেখানে আল্লাহর রহমত আছে, নবীর মদদ আমাদের সাথে আছে, আউলিয়া কিরামের নিসবত আমাদের সাথে আছে, তো সেখানে আমি মনে করি যে এইসব শয়তানের দল আমিদের মনে করি 72 ফেরকা, এই 72 ফেরকা আমাদের যে কিছু করতে পারবে, এটা আমরা যদি সংগঠিত হই আমার মনে হয় সমস্যা হবে না। আর যদি হয়েও যায় ইনশাআল্লাহ আমি মনে করি এই জামানায় যদি কেউ তরিকতের জন্য ইন্তেকাল করে, ইমাম হুসাইনের সাথে শেয়ার করবে। ইমাম হুসাইনের সাথে নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন উনি একা যুদ্ধ করেছে, এবং উনি আমরাই তো চেষ্টা করি যে সমস্ত তরিকা, উনি নিজে বলেছে বয়ান আপনারা দেখবেন নেটে, আমি প্রত্যেকটা দরবারে দরবারে যাব, সমস্ত মাশায়েখদের বলবো আছেন আমরা এক হই, এক হয়ে আমাদের সুন্নিয়াতকে ধরে রাখি। পীর যার যার হতে পারে, কিন্তু সুন্নিয়াত, তরিকাত, আধ্যাত্মিক জগৎ আমাদের সবাই। এবং একটি সময় ছিল বাংলার স্বর্ণ সময়, যেখানে সমস্ত মুসলমান কোনো না কোনো সিলসিলার সাথে যুক্ত ছিল। আমাদের মুরব্বিয়ান ইকরাম, আমাদের বাচ্চা যারা কোনো মাশায়েখের সাথে তারা রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। কিন্তু ইদানিং এমন একটা অবস্থা হয়েছে, পীর মাশায়েখের কথা শুনলে একটা শ্রেণী তারা আগুন ধরে যেত শুনিয়ে, তারা এগুলো আউলিয়া কিরাম মানেই না। যেখানে আল্লাহ পাক কোরআনে বারবার আয়াত নাযিল করেছে আউলিয়া সম্পর্কে, তারা আউলিয়া কিরাম সম্পর্কে তাদের শরীরে আগুন ধরে যায়। আল্লাহ সূরা ইউনূসের আপনারা জানেন বিখ্যাত 62 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি হয়ে যায়, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন এরা তাদের চিন্তার করার কারণ নেই। আর এরা লাখ লোকের সামনে তাফসীর করে, আর ওলিদের কিয়ামতের দিন কোনো পাত্তা থাকবে। কোরআনের ডাইরেক্ট সংঘর্ষ। আল্লাহ সূরা ইনফিতারে বলতেছে, কোরআন শরীফ, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। আল্লাহ বলছে সূরা ইনফিতারে, নিশ্চয় যারা নেককার তারা থাকবে পরম আনন্দে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছে ফাসিক ফুজ্জাররা যাবে জাহান্নামে। আর আল্লাহ বলতেছে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন তারা সেখানে প্রবেশ করবে। আর ডাইরেক্ট আয়াতের তরজমা তাফসীর না, আর এখানে এরা বলতেছে যে কিয়ামতের দিন আল্লাহর ওলিরা ফেল করে চাই রাখবে, তাদের কি হবে তারা জানে না। তাহলে আমরা কোনটা বিশ্বাস করবো? আমরা কি আল্লাহর কালাম বিশ্বাস করবো, নাকি তথাকথিত মুনাফিক নামধারী এসব আলেমদের কথা শুনবো? তাই বাংলার মুসলমানদের কাছে আমাদের আরো, এই তথাকথিত মুনাফিক এরা বাংলার জমিনে এমন আতঙ্কিত করে ফেলাইছে, বাংলার বাচ্চা মানুষ এখন বাচ্চা মাদ্রাসায় দিতে তারা ভয় পাচ্ছে। বাচ্চা তাদের কাছে নিরাপদ না। আর একটা নোংরা ভাষা আমাকে বলতে হচ্ছে যে বাংলা ছেলেদেরকে তারা বলাৎকার করেছে। সারা 1400 বছর 1500 বছর ইতিহাসে মনে হয় জানা নেই যে কোন আলেম, রসুলের যারা নায়েব, কোন আলেম এরকম নোংরা কাজ করেছে, এটা নেই। কিন্তু এদের ভিতরে এরকম পাওয়া যাচ্ছে।
ছাত্রী নিবাস, ছোট ছোট মাসুম বাচ্চা যারা অবস্থান করে সেখানে মাদ্রাসায় যারা আবাসিক, সেই বাচ্চা মেয়েদের সাথে এরা জেনা করতেছে, মাসুম বাচ্চার সাথে এরা আলেমরা করছে, মুফতি মুহাদ্দিস নামদারি। আর আপনার ইতিহাস দেখেন, সেটা কাদিয়া তরিকা হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া, মুজাদ্দিদি হোক, খাস মুজাদ্দিদি হোক, কোন তরিকার কোন আলেম পীর মাশায়েখের ইতিহাসে আপনারা এগুলো হওয়া তো দূরে থাক, জীবনে এগুলো তাদের চিন্তার চেতনার ভিতরে নেই, তাহলে আমরা কাদেরকে সহি হিসেবে নিই? এই জন্য আমরা অবশ্যই আল্লাহর ওলিদের পথে থাকবো, ওলিদের দামান ধরে থাকবো। আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, সাহাবে আজমাইনদের নিসবত আমাদের সাথে। মাযহাবের 4 তরিকার ইমাম তরিকাতপন্থী ছিলেন। হযরত ইমাম আযম আবু হানিফা তরিকাতপন্থী ছিলেন। আপনারা গবেষণা করবেন, রিসার্চ করে দেখবেন। ইমাম আবু হানিফা বলতেছে, আমি যদি শেষ জামানায় আওলাদের রাসূল ইমাম বাকেরের কাছে বায়াত না হতাম, তার নোমান ধ্বংস হয়ে যেত। চিন্তা করেন, একজন তাবেঈ, জগৎ দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম আজমের একটা জুতা যদি আপনি এক পাল্লায় দেন, সমস্ত দুনিয়ার বাংলা আলেমরা এক পাল্লা দেন, ইমাম আজমের জুতো বাড়িয়ে যাবে, আলেমরা বলতেছে। আর উনি বলতেছে, আমি যদি শেষ জামানায় 2 বছর আওলাদ রাসূল ইমাম বাকেরের কাছে বায়াত না হতাম, তো নোমান ধ্বংস হয়ে যেত। আর এরা পীর মাশাইখের কথা শুনলে তাদের শরীরে আগুন ধরে যায়। পীর মাশাইখ সহ্য করতে পারে। তথাকথিত আমাদের বাংলাদেশে একজন আলেম রয়েছে, তারা বলতেছে আমাদের তো কোরআন হাদিস জানে, আমাদের কাছে পীর মাশাইখ লাগবে কি জন্য? এর জন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে সঠিক পথে সঠিক মতে ফিরে আসতে হবে, নয় কোনো উপায় নেই। আপনার আমার একটা জামা কিনলাম, একটু ভেজাল হলো, এটা মেনে নেওয়া যায়। আমি একটা কিছু কিনলাম খাবার, একটু নষ্ট হলো, এটা মেনে নেওয়া যায়। একটু ডুবলি পাইছিল না, কিন্তু ইসলামের আকীদার বিষয়ে এটা তো কোনো ফেক মেনে নেওয়া যায় না। একমাত্র তরিকাতপন্থী যারা, তারা হচ্ছে রিয়েল মুসলিম। আমি একজন পীর জাদাই বলতেছি, পীর সাহেব আমার কাছে আছে আমার ভাই। আর যত তরিকাতপন্থী ছাড়া যা আছে, সব আহলে বেদাত, এরাই হচ্ছে আপনার জাহান্নামী 72 ফেকা। আবার এই আহলে বাংলার জমির মানুষের তারা বোঝাচ্ছে এই 72 ফেকা যে আহলে সুন্নাত ওয়াল জামাতরা বেদাতি। কি একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে, মানুষের রিসার্চ গবেষণা না থাকার কারণে সাধারণ নব্য তাদের কথায় প্রভাবিত হচ্ছে, যে তারা বোঝাচ্ছে আউলিয়া কিরাম তরিকাতপন্থী যারা আছে এরাই হচ্ছে বেদাতি, অথচ তারাই হচ্ছে সম্পূর্ণ বেদাতি দল। তারা যে দল যারা করেছে 6 উসুল, তারপরে কি এক দলের আমি প্রতিষ্ঠাতা সাহাবীদের সমালোচনা করেছে, এগুলো করার কারণে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেছে। অথচ তারাই বেদাতি দল, আর তারাই বলতেছে যে আমরাই বেদাতি। বক্তব্য শরীফ মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে একমাত্র হক, এবং আহলে বেদাত, বেদাতি দল আছে সমস্ত বাতিল ফেরকা যেগুলো নব্য আবিষ্কৃত। তা আমাদের ইতিহাস তো বড় বিশ্বের 1000 বছর আগে, আমাদের খাজা মুঈনুদ্দিন চিশতি 900 বছর আগে, প্রায় আমাদের বাহাউদ্দিন নকশবন্দ 750 বছর আগে, হযরত ইমাম রাব্বানী দুনিয়ার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা, উনি প্রায় 450 বছর আগে। এই জন্য আমাদেরকে ইসলামের এই সুন্দর পথ, সঠিক পথ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, যদি আমরা নাজাত পেতে চাই, যদি আপনার শান্তির সাথে আমরা পেতে চাই, আমরা যদি শান্তির সাথে দুনিয়া থেকে এতামের সাথে বিদায় নিতে চাই, অবশ্যই আমাদের তরিকাত পথে থাকতে হবে, আমাদের মাশায়েখ কিরামের পথে থাকতে হবে, আউলিয়া কিরামের পথে। এছাড়া আমাদের বর্তমান জামায় ইমান আকীদা ধরে রাখার কোনো লাইন নেই। তাই বাংলার মুসলিম উম্মার কাছে আমাদের আরজ, আসেন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের এই ঝান্ডাকে উজ্জীবিত করি, ইসলামের এই প্রচারণার সাথে আমরা একত্রতা ঘোষণা করি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা 2 ভাই তো সারা জীবন উৎসর্গ করে দিয়েছি, বাকি জীবন। তা আপনারা যেখানে যে প্রয়োজন হয়, যদি আমাদের কোনো ক্ষুদ্র প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা 2 ভাই ইনশাল্লাহ আপনাদের সাথে একত্রতা করবো। প্রয়োজনে যে কোনো জায়গায় আমরা যে মানুষকে বোঝানো, আমাদের আল্লাহ যে ক্ষুদ্র জ্ঞান দিয়েছে রিসার্চ গবেষণা, এগুলো আমরা বোঝাবো। কারণ একজন মানুষ বা জাহান্নামে চলে যাবে, আউলিয়া কিরামের বিপক্ষে আল্লাহ বলতেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার। বুখারী শরীফের হাদিসে করছি যে আমার কোন ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব না। আল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মটা রাসূল আল্লাহদের সব বেদাতি বানাই ফেলেছে। এই জন্য আমাদেরকে আমাদের সবাইকে একাত্রিত হয়ে এই বাংলার জমি আবার সেই সৌন্দর্য দিন ফিরে আনার জন্য আমরা চেষ্টা করব, আমরা একাত্রতা করে শেষ করবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সাহায্য করেন এই বিষয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সাহায্য আমরা প্রার্থনা করতেছি। আমরা সমস্ত আউলিয়া কিরামের রুহানি দৃষ্টি আমরা করতেছি, তাদের রুহানিয়াত ফয়েজের জন্য আমাদের কলবের উপর পড়ে, এবং তারা যেন আধ্যাত্মিকভাবে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন তরিকত জগতে যারা থাকে সমস্ত আউলিয়া কিরামের রুহানি ভাবে তারা পালিত হয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা এইসব আউলিয়া কিরামের কথা মানি, আমরা কোরআন মানি, হাদিস মানি, বিশ্বাসী। আরেকটি বিষয় আমরা সবসময় চ্যালেঞ্জ করি 2 ভাই, যে আমাদের আউলিয়া কিরামের কথা, আপনারা আউলিয়া কিরামের কথা মানেন না, ঠিক আছে, আমরা মানে আপনারা মানেন না, ঠিক আছে, কিন্তু আপনারা আসেন, বসি আমরা, আউলিয়া কিরামের কথা কোরআনে আছে কিনা, বুখারী মুসলিম শরীফে আল্লাহর ওলিদের কথা আছে কিনা, আমাদের যে আমলগুলো আছে সমস্ত আমলগুলো কোরআন সুন্নাহ যদি আমরা, আমি তো গ্রামে চ্যালেঞ্জ করি যে আমাদের কোন আমল যদি কোরআন সুন্নাহর বিপক্ষে থাকে, আমি জীবনে কথা বলবো না, আপনারা আসেন, আমাদের দলিলগুলো ইনশাআল্লাহ মওজুদ আছে আমাদের কাছে কোরআন সুন্নাহ। তা আপনাদের কাছে আরো, আমরা কোরআন, অনেকে কথায় কথায় বলে কোরআন সুন্নাহ, তাহলে আল্লাহর ওলি বুজুর্গরা কি কোরআন সুন্নাহর বাইরে ছিল?
এর জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা তারা বোঝাতে চায় যে আল্লাহর অলি বুজুর্গ মনে হয় কোরআন সুন্নাহ বিনা, আল্লাহর অলিরা মনে হয় তৌহিদি ছিল না, আমরাই তৌহিদি ছিল। এই তৌহিদি জনতা নাম দিয়ে তারা বিভিন্ন ভাবে জিনা, ব্যভিচার, মাজার ভাঙা, একজনের স্ত্রী নিয়ে চলে যাচ্ছে, আপনারা জানেন মুফতি সাহেব, ঠিক আছে। এইগুলো হাফেজে কোরআন, সে হাফেজের ছেলেদের সাথে বলাৎকার করতেছে, যা 30 পারা সিনার ভিতর, এগুলো হাফেজ মুফতির, আমি মনে করি এগুলো ইবলিসের সেলা এগুলো। এই জন্য আমাদেরকে শক্তভাবে এই হাল ধরতে হবে, নইলে কিন্তু আমরা পিছলে যাবো। কারণ এই ব্যাঙ্গের সাদার মতো বিভিন্ন এই বাতিল ফেরকার মাদ্রাসা, এই বাতিল আকিদার আস্তে আস্তে দিন দিন সংক্রামক ব্যাধির মতো তারা বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা সংগঠিত হই, নইলে কিন্তু কিয়ামতের ময়দান আমাদের মাশায়েখ কিরামের কাছে দাঁড়াতে হবে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, কারণ আমরা যেটুকু এই তরিকাত জগতে জ্ঞান রাখি সেটুকু যদি বাংলা জমির উপর সামনে করে আমরা জবাবদিহিতার ভিতরে পড়ে যাবো কিয়ামতের ময়দানে। তাই ভাইজানের আসছে আলহামদুলিল্লাহ, খুব একটু ভালো লাগবে যে উনি উদ্যোগ নিয়েছে, যে তরিকাতের এই যে বড় প্রসার, যে আমি একমুখী কথা বলতেছি, আপনি মিডিয়ায় ছড়াই দিচ্ছে, সারা বাংলার লোক, কেউ পুরো দুনিয়া দেখতেছে, সারা ওয়ার্ল্ডে এখন ইন্টারনেটে। এর জন্য ভাইজানের সাধুবাদ জানাই। আমাদের সেবকের সাথে কথা হয়েছে, আপনি যখন যেখানে আসবেন, যখন প্রয়োজন হয় আসবেন, আর আপনাদের দাঁড়ার থেকে বিশেষ করে আমাদের এখানে আসবেন। উনি আমাদের এক সিলসিলা আলহামদুলিল্লাহ, উনিও মুজাদ্দিদিয়া তরিকা। আমার দাদা হুজুর, আমাদের সাজা শরীফ দেখাইছে হুজুর, আমার দাদা হুজুর মুজাদ্দিদ আল পেসানি মাত্র 13তম খলিফা। বাংলাদেশে অনেক সাজা শরীফ আমরা দেখেছি, কিন্তু আমার দাদা হুজুর যে এত কাছে, মানে মুজাদ্দিদ মাত্র 13তম, এটা আমি কোনো জায়গায় দেখিনি। আমি দেখেছি 25-30তম মুজাদ্দিদ থেকে পরে, কিন্তু আপনারা আমাদের সাজা শরীফ দেখেন আছে যে আমার দাদা হুজুর মাত্র মুজাদ্দিদ আল পেসানি 13তম খলিফা, মানে 13 জন পরে। তা আপনারা আসবেন, আমরা এই তরিকতের জন্য যখন যেখানে প্রয়োজন আমরা সহায় করবো। আসেন আমরা সবাই সম্মিলিতভাবে বাংলা মানুষের ঈমান আকীদাকে সংরক্ষণ করি। আল্লাহ পাক সবকিছুর মালিক, কিন্তু আমরা যদি কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন বলে আমার বিশ্বাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য আমরা পাবো, হায়াতুন নবী, আউলিয়া কিরামের রূহানির আমরা পাবো। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।